দাও একটা দাও, হ্যাঁ হচ্ছে 8 লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সত্যিই অনেক রোমাঞ্চকর হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি গোকুল চাঁদমুড়া হরিপুর উত্তরপাড়া হরিবাসর প্রাঙ্গণে। এটি ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দরের বাসরঘর থেকে অনেকটাই ভেতরে। আমরা অনেক রাতে যাচ্ছি, ঘড়িতে প্রায় রাত 12টা পেরিয়ে গিয়েছে। আজকের ভিডিওটি সত্যিই অনেক রোমাঞ্চকর হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেখতে দেখতে আমরা হরিবাসরে চলে আসলাম। এটি অনেকটাই ভিতরে গ্রামে, বেশ ভালো লাগছে। তো আমরা ভেতর দিকে যাচ্ছি এখন নামলাম এবং আপনাদের সরাসরি নিয়ে যাব একদম হরিনাম আসরে। তো চলুন আমার সাথে। দুর্গা পূজা হবে কোন আরো 2 মাস পর, তার আগে টাকা জমা করছে ব্যাংকে। বাবা মাকে সেবা দেয় না, মোদের বাজেট করে 5,000 10,000 টাকা। দুর্গা পূজা করবে কিন্তু মত যেন যেদিন মিটিং হবে গ্রামে, প্রত্যেকটা হিন্দুকে বলে গেলাম, এখানে যারা আছে অনেক কমিটিও আছে, যেদিন মিটিং হবে দুর্গা পূজার আইন তৈরি করেন। এই গ্রামে একজন যদি মদ খায় তাহলে তাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, এরকম আইন তৈরি করেন, দেখবেন আর পূজায় মদ হবে না। আর যদি মদ্যপান করে দুর্গা পূজা করতে যাও, আমি নরোত্তম বলে গেলাম, তোমার ধ্বংস অনিবার্য, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। রক্তের গরম যেদিন তোমার চলে যাবে, তোমার সংসারে দুঃখ আসবে, তুমি লিখে নাও নরোত্তমের কথা। কত পাপি পাপি কৃষ্ণ নামে আমার হরি নামে বলে কিন্তু আমার হৃদয় বাসা কেন বলল না হরিনামের আসর থেকে আমরা সরাসরি চলে আসলাম প্রসাদ খেতে। তো আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি এবং এই প্রসাদ খাওয়ার সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। সবজি এতগুলো দিলেন? প্রসাদ খাওয়া শেষ করে আমরা সরাসরি চলে আসলাম আপনাদের নিয়ে মেলা দেখাতে। তো এই হরিবাসর উপলক্ষে বেশ মেলা বসেছে, তো সমস্ত মেলা আপনাদের এখন ঘুরে দেখাবো। আপনারা দেখুন এবং আমার সাথে উপভোগ করুন। মেলা ঘুরতে ঘুরতে একটি চাচার দিকে চোখ গেল। সে অনেক পুরনো লোক, সে আগের সেই বিড়ি এখনও খায়, কিন্তু আপনারা খাবেন না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তার এই বিড়ি খাওয়ার মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করেছি, আপনাদের সামনে তুলে ধরছি।
এই হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আসলে যাওয়ার আগে খেতাম 3 বছর ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়নি। তো সম্পূর্ণ হরিবাসর দেখে বাসায় যাওয়ার পথে আমরা চলে আসলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আর ওখানে একটি পানের দোকান আছে, এখানে অনেক রকমের পান বিক্রি হয়, তাই ভাবলাম একটি পান খেয়েই যায়। তার জন্য আমি আগুন পান ট্রাই করলাম এবং আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, সে অন্য একটি পান ট্রাই করলো এবং আমরা যে সিএনজি নিয়ে এসেছিলাম সেই কাকা আরেকটি পান ট্রাই করলো। তো সেই সব মুহূর্তগুলোই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, সত্যিই ভালো লাগবে। দরকার হলে আরেকটা বানিয়ে দিবেন আপনি। আগুনটা ধরার কলস না, ব্যাস, এই বাবা, আগুনের আগে কি আছে? এই আগুন এই হচ্ছে এই যা, এই এই ধোঁয়া বার করবে, ধোঁয়া বার কর। আগুন পান কাকা কতদিন হলো এই পান বিক্রি করেন? তা তো 30-35 বছর হচ্ছে। এগুলো কি আপনার মানে বাড়িরই পান নাকি? না না, পান রাজশাহী পান আর মশলা ইন্ডিয়া থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে। ও আচ্ছা, না আপনার দোকানের নাম যে বাড়ি পান? বাড়ি পান দোকান, বেহুলার বাসর ঘর, গোকুল বগুড়ো। আর ঢাকা বাণিজ্য মেলা থেকে পুরস্কার আছে 2009 সালে। আচ্ছা, মানে এই বাড়ি নাম দেওয়ার কারণ কি? আপনার নামই কি আমার বাড়ি? নামই বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পান আমি দেই- আমি পান প্রথমে ভাবছিলাম যে আপনার পানটা বাড়িতে হয়। দেই- না না, পান- ঠিক আছে মানে পান দেই যেমন শুরু করছি। পান খান থেকে কাকা, আপনি একটা মন্তব্য দেন, মানে যে এই পানটা কেমন? পান খুব ভালো বাবা, এখানকার পান ভালো। যারা বাইরে থেকে এখানে বেড়াতে আসে, দেখতে আসে, তারা এখানে পান খায় আর কি। এই কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে, কাকার সঙ্গে আমরা যাব বেহুলার বাসর ঘর। আমরা হরিবাসর থেকে আসলাম। আর আরেকটা বিষয় যেটা, এটা হচ্ছে যে এই বাড়ি পান দোকান, ইনাকে কি আপনি আগে থেকেই চেনেন? হ্যাঁ, আমাকে এলাকার তো আমরা আগে থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, যেখানে আশেপাশে। আমরা আসে খাইও আর মাঝে আচ্ছা সাঝে আচ্ছা খাই আর আচ্ছা, কি। বুঝতে পারছি, ঠিক আছে। সমস্ত ঘোরাঘুরি শেষ করে আমাদের বিদায় বেলা চলে আসলো, আমরা বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে সব সময় থাকবেন। তো আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সকলকে অনেক ধন্যবাদ।